আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা মুনাজাতের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। মুনাজাত আমাদের প্রত্যেকজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষই কিন্তু সর্বক্ষেত্রেই সব সময় মুখাপেক্ষী, রাইট? আমরা যেই কোনো কিছুর ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে আমরা কিসের মুখাপেক্ষী? একটা ভালো অ্যাটমসফিয়ারের মুখাপেক্ষী না? একটা যদি ভালো পরিবেশ না থাকে আমরা ঘুমাতে পারি না। লাইট জ্বালানো থাকলে অনেকে ঘুমাতে পারে না। আবার মনে করো একটা ভালো বিছানা না থাকলে কেউ ঘুমাতে পারে না। যদি আমরা খেতে যাই, খাবার যদি সুস্বাদু না হয় অথবা খাবার যদি ভালো না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কিন্তু আমরা খেতে পারি না। অর্থাৎ বেঁচে থাকার জন্য বা শক্তির জন্য আমরা খাবারের মুখাপেক্ষী। আবার মনে করো আমরা যে বেঁচে আছি, আমাদের কি দরকার? বাতাস দরকার, বাতাসে অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড কম দরকার, তারপরে পানি দরকার, পানি পরিষ্কার হতে হবে, আর্সেনিক মুক্ত হতে হবে, তারপরে আমাদের আগুন দরকার, আগুন যাতে আমাদের না লাগে, আমরা যাতে এটা ব্যবহার করতে পারি এরকম থাকা লাগবে, রাইট? সো প্রতিটা ক্ষেত্রে মানুষ কিন্তু কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী, কোনো না কিছু প্রয়োজন। যেমন এখন স্টুডিওতে বসে আমি যে তোমাদের সাথে কথা বলছি, এখন আমার দিকে লাইট দেওয়া আছে, ক্যামেরাতে আমি ভিডিও শুট করছি, সামনে আমার ল্যাপটপ আছে, অথবা আমি একটা স্টুডিওর মধ্যে চারো সাইডে আমার একটা সেট আপ দেওয়া আছে। সো আমরা কি সবকিছু কোনো না কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কিছুর মুখাপেক্ষী, রাইট? সো এই যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এত কিছু দরকার হয়, এই সকল কিছু আমরা কোথা থেকে পাই? এই সকল কিছু কিন্তু আমরা আল্লাহ তাআলা থেকে পাই, রাইট? আল্লাহ তাআলা যদি মানুষকে ক্যামেরা তৈরি করার জ্ঞান না দিত, তাহলে আজকে তুমি ঘরে বসে আমার ক্লাস কি দেখতে পারতা? বা আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগুন কিভাবে ব্যবহার করা হয় ওই জ্ঞান না দিত, তাহলে কি আজকে আমরা সুস্বাদু খাবার খেতে পারতাম? আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিদ্যুৎ তৈরি করার জ্ঞান না দিত, তাহলে কি এত হাইটেক অথবা টেকনোলজি কি আজ পর্যন্ত আসতো? কখনোই আসতো না। তার মানে সবকিছুর ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহ তাআলারই মুখাপেক্ষী। এখন যেহেতু আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সেহেতু আমাদের প্রতিটা প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, রাইট? তো সেই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন মোনাজাত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে বিভিন্ন কিভাবে এই মোনাজাত গুলো পড়ে অথবা এই আয়াতগুলো পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আল্লাহ তাআলা তো সকল ভাষায় বুঝেন। এই যে স্টিল আমি যখন এখানে কথা বলছি, আমি কালকে আরেকবার চেক করেছিলাম, প্রায় ৬,০০০-এর উপরে ভাষা আছে পৃথিবীতে, ঠিক আছে? তো ৬,০০০-এর উপরে ভাষায় মানুষ যদি চায় আল্লাহর কাছে, আল্লাহ তো সব ভাষাই বোঝেন, আল্লাহরই তো আমরা সৃষ্টি, রাইট? সো কেন আমাদের মোনাজাতটা শিখা লাগবে? সো এক্ষেত্রে আমি তোমাদের বলি, তোমরা মনে করো আবেদনপত্র পড়েছো না? তোমরা তো অ্যাপ্লিকেশন পড়েছো ইংরেজি গ্রামারে অথবা আবেদনপত্র। তখন দেখবে যে লিখেছো বরাবর প্রধান শিক্ষক, বিষয় অমুক, স্কুলের নাম অমুক, বিনীত নিবেদন এই যে, বা স্যার উইথ ডু রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই উড লাইক টু সে দ্যাট, বা সামথিং লাইক এরকম বলেছো, রাইট? তো এরকম কেন বলো? তুমি তো ডাইরেক্ট বলতে পারো স্যার আমার স্কুলে ছুটি লাগবে আজকে দ্বিতীয় ক্লাস পরে। তারপরে তুমি তোমার শেষ অ্যাপ্লিকেশনটা এক লাইনে শেষ হয়ে যায়। কেন এত কিছু লিখছো? কারণ কি? এটা হলো তার প্রতি সম্মান প্রদর্শন করছো, যে তিনি একজন বড় ব্যক্তিত্ব, স্কুলের কর্তা, ঠিক আছে? তার অধীনে সব টিচারগুলো পরিচালনা হচ্ছে, সব স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হচ্ছে, সো তাকে সম্মানসূচক কিছু বলা লাগে, রাইট? এমন মনে করো তুমি কোনো মন্ত্রীর বাসায় গেলা বা কোনো এমপির বাসায় গেলা, তখন তাকেও কিন্তু সম্মানসূচক সালাম দিতে হবে, স্যার ভালো আছেন, আপনি কেমন আছেন? এটা কিন্তু জায়েজ, এটা ইসলামের একটা অংশ। যে তোমার সামনে যদি দুনিয়াবি সম্মানী কোনো ব্যক্তি থাকে, যে দুনিয়ার জীবনে সোশ্যাল ওয়ার্কার, ভালো কাজ করে, তাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, এটা দিন, ঠিক আছে? তো যাই হোক, তো যদি সামান্য আমরা এক এমপির বাসায় অথবা সামান্য আমাদের স্কুলের প্রিন্সিপালকে যদি এত সম্মান দিই, তাহলে স্বয়ং আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাইবো, তখন সে পছন্দ করে এরকম কোনো বাক্যকে আমরা বলবো না? আমরা যে চাচ্ছি, আমরা যে জিনিসগুলো চাই, এই জিনিসগুলো তো আমরা বাংলায় চাইতে পারি, কিন্তু আমাদের কিছু আরবি বলে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা আরবি ভাষাটা পছন্দ করেন। সো তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ মোনাজাত শিখেছিলাম, এবং আজকে পরবর্তী দুইটা মোনাজাত শিখবো। তাই আশা করি ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে। ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং যারা আমাদের ক্লাস নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা তোমাদের আসনটি গ্রহণ করে নাও এবং মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে, কারণ আমাদের ক্লাসে আমরা সবসময় চেষ্টা করি এমন এডুকেশনাল ভিডিওগুলো তৈরি করতে, যে ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের পড়াও শেষ করতে পারো এবং তোমাদের সিলেবাসও কমপ্লিট হয়। তাই আমাদের চ্যানেলটি যেমন তোমাদের জন্য জরুরি, একইভাবে সকল ছাত্রছাত্রীর জন্য জরুরি। কারণ আমরা যে শুধু সপ্তম শ্রেণীর জন্য ক্লাস তৈরি করছি, বিষয়টি এরকম নয়। আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর জন্য ভিডিও তৈরি করি। তাই সকলে আমাদের ভিডিওগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাসায় পড়ার চেষ্টা করবে।
আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী ভাষা পড়ছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং তোমরা আমাদের ভিডিওগুলো দেখে ভালো কিছু শিখতে পাচ্ছ। যদি কোনো কিছু পরিবর্তন প্রয়োজন হয় বা কোনো কিছু আরো মানে বিস্তারিত জানতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, যাতে করে আমরা আমাদের ক্লাসগুলো আরো সুন্দরভাবে দিতে পারি। তো যাই হোক, আজকে প্রথম মোনাজাতটা যদি আমরা দেখি, দেখো এখানে এই মোনাজাতটা হলো সূরা কাহাফের 10 নম্বর আয়াত। এই মোনাজাতটা কিন্তু খুবই মজাদার একটা মোনাজাত, জানো? কারণ এই মোনাজাতটা করেছিল নবীজি জন্মেরও অনেক আগে। নবীজি জন্মের অনেক আগে কয়েকজন বালক মিলে কাহফ নামক এক পর্বতে অবস্থান নিয়েছিলেন নিজেদেরকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য, এবং পরবর্তীতে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করেছিলেন। এই ঘটনা সম্পর্কে জানবো, আগে দোয়াটি পড়ে নি। রব্বানা আতিনা মিন মিল্লাদুনকা রহমাতান রহমাতাও ওয়াহাদ হাইয়ি লানা মিন আমরিনা রশাদান। ঠিক আছে, আমার পড়াটা এত সুন্দর না, খুবই দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি যে আমার এত মানে স্পষ্টভাবে বা আলেমদের মতো সুন্দরভাবে পড়তে পারি না। তারপরে আমি চেষ্টা করি, আমি শিখছি, দোয়া করে যাতে আমি ভালোভাবে শিখে আরো ভালোভাবে শিখতে পারি, তোমাদেরকে আরো ভালোভাবে পড়ে শোনাতে পারি। আমি আরেকবার পড়ে নিচ্ছি। রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতাওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা। ঠিক আছে, এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো। সূরা আল কাহাফ আয়াত 10। আসলে এখানে মূলত বলা হচ্ছে যে যখন ওই বালকগণ বা যুবকগণ তারা যখন বিপদের সম্মুখীন হয়েছিলেন, তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে, ইয়া আল্লাহ, আমরা নিজে থেকে কিছু করতে পারি না, আমাদের নিজেদের কোনো শক্তি নাই, তুমি যদি আমাদের রক্ষা না করো, আমাদের রক্ষা করার মতো কেউ নাই, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তো এভাবে আমাদের মূলত দোয়াটা করা হয়েছিল, এই তার ভাবার্থটা এই ছিল। এখন আমরা ঘটনাটা জানবো কখন কিভাবে এই যুবকগণ এই ঘটনাটি মানে এই দোয়াটি করেছিল। দেখো, মুনাজাতটি আসহাবে কাহাফের যুবকগণ করেছিল। আসহাবে কাহাফ মানে হলো সে কাহাফ পর্বতে কয়েকজন যুবক করেছিলেন। আল্লাহ তাআলা সূরা কাহাফে তাদের ঘটনা ও মুনাজাত উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কয়েকশো বছর পূর্বের ঘটনা। দাইয়ানুস নামক এক অত্যাচারী বাদশা ছিল। সে ইমানদারদের উপর খুব অত্যাচার করত। তার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকজন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নেন, এবং এই সেম ঘটনাটা কিন্তু আমাদের এই যুগেও হবে। দেখবা এমন এক সময় আসবে যখন ইমানদারগণ তার ইমান বাঁচানোর জন্য জঙ্গলে গিয়ে আশ্রয় নিবে। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। যে এমন এক সময় হবে যখন মানুষ হারামকে হালাল মানবে আর হালালকে হারাম মানবে। তার মানে যারা ইমানদার থাকবে, যারা হালাল কাজ করতে যাবে, তখন মানুষ মনে করবে কি এটা তো হারাম, যেটা বর্তমানে অনেক ক্ষেত্রে হচ্ছে, জানো, অনেক ক্ষেত্রে হচ্ছে। সো এই ক্ষেত্রে বর্তমানে দেখো আমরা আল্লাহ তাআলার নাফরমানি এমন ভাবে করছি, যেমন মনে করো একটা নিয়ম হলো যে কেউ ইন্তেকাল করলে, মহিলারা ইন্তেকাল করলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হয়, বা যে কোনো মানুষ ইন্তেকাল করলে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করে, এটা হলো হালাল সুন্নতি তরিকা। কিন্তু আমরা কি করি, এমন আছে একদিন দুই দিনও লাশটাকে বরফ দিয়ে রেখে দিই। কি পরিমাণ কষ্ট যে ওই লাশটার হয় বা ওই রুহুর হয়, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু তারা কিন্তু অনেক কষ্টে থাকে। আমরা মনে করি কি এটাই হালাল। আরে আত্মীয় স্বজন আছে না, দেখবে না, তারা দেখবে না কতক্ষণ সামনে দাঁড়িয়ে কান্না করবে না। সো এই সকল কিছু চিন্তা করে যে আবার আমরা মনে করো 4 দিন বা 40 দিনে এটা খাবারের আয়োজন করি। আমরা মনে করি কি এটা হালাল, এটা না করলে মান সম্মান চলে যাবে। আসলে এটা কিন্তু জায়েজ না। ঠিক আছে, সো দেখো এখনই কিন্তু জিনিসগুলো আমরা দেখছি যে একটা সময় দেখবা হালালকে হারাম মনে করা হবে, হারামকে হালাল মনে করা হবে। সো ওই সময়টাতে দেখবা যে ইমানদারগণ তার ইমান বাঁচানোর জন্য জঙ্গলে গিয়ে থাকবে, যেমনটি এই আসহাবে কাহাফের যুবকগণ কি করেছিল, তাদের জীবন এবং ইমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে যদি আমরা দেখি, তাদের সাথে একটি কুকুরও ছিল। তাদেরকে আসহাবে কাহাফ বলা হয়। তারা গুহাতে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। গুহায় থাকা অবস্থায় তারা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে এ মোনাজাত করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। নেককার ও পুণ্যবান গণ কখনোই আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করেন না। শত অত্যাচারেও তারা যথাযথভাবে মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এর জন্য প্রয়োজনে নিজেদের ঘরবাড়ি দেশ ত্যাগ করতেও পিছপা হন না। আমরাও তাদের মতো আল্লাহ তাআলার ইবাদত করব, কেননা
কোনো অবস্থাতে আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না, বরং কোনো অসুবিধা দেখা দিলে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করব, ফলে তিনি আমাদের প্রতি অনুগ্রহ করবেন এবং আমাদের সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করবেন। তো আশা করি এই আয়াতটি অথবা এই মোনাজাতটি তোমরা খুব ভালোভাবে শিখে নিবে। আমি তোমাদের যতটুকু পেরেছি আমি সুন্দরভাবে পড়ার চেষ্টা করেছি। তারপরে সবচেয়ে বেটার হয় তোমরা যদি কোনো আলেমের কাছে গিয়ে সুন্দরভাবে বা হাফেজ সাহেবের কাছে গিয়ে সুন্দরভাবে শিখে নিতে পারো, আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। পরবর্তী আয়াতটি যদি আমরা দেখি, পরবর্তী আয়াতটি খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজাদার একটি আয়াত। দেখে এখানে দেওয়া আছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ঠিক আছে, ইলাইকাল মাসির। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। অর্থাৎ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করেছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তোমার নিকটই। ঠিক আছে, প্রত্যাবর্তন তো তোমার নিকটই। অর্থাৎ আমরা বলছি যে আল্লাহ, আমরা সবসময় সর্বক্ষেত্রে কখনো নিজের ক্ষমতাকে প্রাধান্য দেই না, আমরা সবসময় তোমার ক্ষমতার উপর চলি, তোমার দেওয়া জিনিস খেয়ে বেঁচে আছি, তোমার নিয়ামতের উপর টিকে আছি, আমরা তোমারই উপর নির্ভরশীল, প্রতিটা কাজেই আমরা আল্লাহ তাআলার উপরই নির্ভরশীল এবং তোমার কাছেই আমাদের তো যেতে হবে, তাই আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, তুমি আমাদেরকে সাহায্য দান করো, এভাবে আমরা চাচ্ছি। দেখো, এটি হলো সূরা আল মুমতাহিনা এর আয়াত নাম্বার 4। এ মুনাজাত করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ তাআলার নিকট এ মুনাজাত করেন। বস্তুত আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, তার দয়া ও অনুগ্রহ ব্যতীত আমরা কোনো কিছু করতে পারবো না। সুতরাং সুখ দুঃখ আনন্দ বেদনা সকল অবস্থায় আমরা আল্লাহ তাআলার দয়ার উপর নির্ভর করব, সকল কাজে তারই অভিমুখী হব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। উক্ত মুনাজাত আমাদের এই শিক্ষাই প্রদান করে। সো আশা করি এই মুনাজাতটা তোমরা বুঝতে পেরেছো বা শিখতে পেরেছো। তোমাদের সপ্তম শ্রেণীতে আর কোনো মোনাজাত নেই, মোটামুটি এই দুইটা মোনাজাতই আছে। তো এছাড়াও কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীতেও কিছু মোনাজাত শিখেছো, রাইট? ষষ্ঠ শ্রেণীতে কি কি মোনাজাত শিখেছো তোমাদের কি মনে আছে? ষষ্ঠ শ্রেণীতে 3টা খুব গুরুত্বপূর্ণ মোনাজাত শিখেছো। তোমরা যদি ভুলে যাও আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সপ্তম শ্রেণীতে সবচেয়ে ছোট যেটা শিখেছিলে তা ছিল রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। ঠিক আছে, রব্বি জিদিনি ইলমা অর্থ হলো যে ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে জ্ঞান দান করেন। জ্ঞানহীন মানুষ কিন্তু পশুর সমান, অর্থাৎ যাদের মধ্যে কমন সেন্স আছে, সাধারণ জ্ঞানটা আছে, সে কিন্তু যে কোনো ক্ষেত্রে নিজেদেরকে সাবলীল ও সুন্দর রাখতে পারে, রাইট? সো এই সকল ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাচ্ছি যে আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দান করুন, কিভাবে আমরা আমাদের জীবনকে আরো সুন্দরভাবে সুগঠিতভাবে চালাবো, এই জ্ঞানটা আপনি আমাদেরকে দিয়ে দেন। ঠিক, এটা হলো সবচেয়ে ছোট ছিল। তারপরে যেটা আমরা শিখেছিলাম, আমাদের বিশেষ করে আমাদের বাবা মার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার পরে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমাদের সবচেয়ে কাছের যে, সে হলো আমাদের বাবা মা। এবং আমাদের বাবা মার জন্য দোয়া করার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদের একটি মোনাজাত শিখিয়ে দিয়েছিল, তা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের বাবা মাকে ওই রকম ভাবে রাখেন যেরকম ভাবে শৈশবকালে তিনি আমাদেরকে লালন পালন করেছিলেন। কত সুন্দরভাবে এখানে আল্লাহ তাআলার কাছে বাবা মার জন্য দোয়া চাওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা আরেকটা দোয়া শিখেছিলাম, যেটা আমি মনে করি মোনাজাতের মধ্যে সবচেয়ে বেস্ট এবং এর থেকে উত্তম কোনো মোনাজাতই হয় না। তা যদি অর্থ বুঝি তাহলে বুঝবে, জিনিসটা খুবই কমন, আমরা সবসময় শুনি কিন্তু এটার মর্তবাটা বুঝি না। তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা, হে আমার প্রতিপালক, ফিদ দুনিয়া হাসানাত, এই দুনিয়াতে আমাকে শান্তি দান করো, যে কল্যাণ দান করো। কল্যাণ মানে শুধু যে শান্তি তা নয়, কল্যাণ মানে ঘর বাড়ি, তারপর আমাদের রিজিক, আমাদের সুস্থতা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, পরিবার পরিজন সবকিছুকে এক শব্দে আল্লাহ তাআলা লিমিটেড করে দিয়েছেন, হাসানাত। ওয়াফিল আখিরাতি হাসানাত, এবং আখিরাতেও আমাকে কল্যাণ দান করো। কবরের আযাব থেকে মাফ করে দাও, হাসরের ময়দানে সূর্যের আলো থেকে, সূর্যের তাপ থেকে আমাদেরকে রক্ষা করবে, হাসরের ময়দানে আমাদেরকে আরামদায়ক জায়গা দিও, মিজানের পাল্লা ডান হাতে পাল্লা দিও, তারপরে
পুলসিরাত আমাদের বিজলি নিয়ে পার করে দিও, জান্নাত দান করিও। তো এই সকল কিছুকে আল্লাহ তাআলা বলছে কি ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। খুবই মানে সিগনিফিক্যান্ট একটা জিনিস, আশা করি এটা তোমরা শিখে নিয়েছো। পরবর্তীতে আমরা এই ক্লাসে শিখেছিলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি অনেক গুনাহ করেছি, অনেক জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। রাইট? সো এই সকল জিনিসগুলো আমরা মনে রাখবো, শিখে নিব, যাতে করে আমরা খুব সহজে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি। তো আজকে ক্লাস এ পর্যন্ত। আশা করি আজকে ক্লাসে তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ভালো কিছু শিখেছো। যদি ভালো কিছু শিখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে নিও। আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।